নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো আমি এটা ঠোঁটের উপরে কি লাগাচ্ছি, এটা তো তোমরাও নিশ্চয়ই মনে করছো। তো অনেকেই হয়তো বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো না। তো দেখো এটা আমি গরম করছি বোরোলিন। তো আমার জর্গটা হয়েছে ঠোঁটের উপরে, আর হওয়ার সঙ্গে সঙ্গে যদি বোরোলিন গরম করে লাগানো যায়, তাহলে জর্গটাটা বড় হয় না, খুব তাড়াতাড়ি ফেটে যায় আর শুকিয়েও যায়। তাই দেখো বোরোলিনটা লাগাচ্ছি। বোরোলিনটা যদি এখানে দেওয়া থাকে না, খুব বাজে লাগে দেখতে, তাই বোরোলিনটা মুছে ফেললাম। মানে গরম গরম দেই আর বোরোলিনটা তুলে রেখে দেই, মানে পরে দেওয়া যাবে। আর দেখলে সবাই বলে মুখে কি চুন নাকি, এই জন্য এখন কি করি, এটা তো আমার সবসময়ই হয়, এখন ওই জন্য কি করি, গরম গরম দেই, আর দেওয়া হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যায় তখন তুলে এই চামচে করে রেখে দেই। তো চলো এখন কাজ করি, অনুষ্ঠান বাড়ি তোমরা তো জানোই প্রচুর কাজ, তো সব কাজ তো আমাকেই করতে হবে। তো শুরু করি, আজকে সারাটা দিন আমার এই কাজগুলো নিয়েই যাবে। তো এখানে দেখো এখন নিজের একটু যত্ন করে চলে আসলাম আমি উঠোন পরিষ্কার করতে। একদিকটা পরিষ্কার হয়ে গেছে, তো আরেক দিকটায় ওই যে বাবার বাড়ি থেকে সমস্ত কিছু এসেছে কালকেই, তো ওগুলো একটু পাইপ টাইপগুলো সরিয়ে রেখে উঠোনটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর জানো তো এত শিউলি ফুল পড়ে, 3-4 জন আসে সকালবেলা করে, তারপরেও সারাদিন যে ফুলগুলো পড়তে থাকে ওই ফুলগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এই ঝাড়ুটা আমি অন্যদিকে ব্যবহার করি না, তবুও না ঝাড়ু দিয়ে ফেলতে খুব খারাপ লাগে, ঝড়ের মতন ফুল পড়তেই থাকে জানো তো। তো এই ঝাড়ুটা শুধু আমি উঠোনেই ব্যবহার করি, যেহেতু আমাকে ফুলগুলো ঝাড়ু দিয়ে ফেলতে হয় তাই। কতগুলা? সরো সরো সরো, দাদা আসুক। কয়টা চেয়ার রে? 20টা। 20টা? ওই এদিকে না, ওই ওই কিনারে রাখ, ওই যে ওই দিকে রাখ। আর তোদের বাড়িতে নিমন্ত্রণ করে আসিস কালকে। আর দেখো বাবা আর দাদা চলে আসছে, বাবা অফিসে যাবে, একটা বাইক নিয়ে দুজনে টানাটানি করে, তাই দাদাকে বাবা রেখে গেল। দাদা এখন লাইটের কাজগুলো করবে, দাদাই পারে ওগুলো করতে। তো দাদা এদিকে লাইটের কাজ করছে, আর ওদিকে সবজি বাজারটাও এসে গেল। আর আমার বর কি বলছে তোমরা একবার শোনো, আমাকে মানে কি বলবো, তো তোমরা শোনো নিজে মুখেই কি বলে আমাকে, যেটা আমি সবসময় তোমাদের বলি। আরে বাবা উঠছো, দেও না রে। না সময় নাই গো, তুমি বুঝো না কিছু, কি করো না, যাও অমলের বউর দিকে যাও। আমি অমলের বউর মতন হইতে পারবো না, তুমি যাও মুকেশ আম্বানির মতন হও গিয়া। এই না ঠিকই আছে। তো 350 থেকে 400 লোক খাওয়ানো হবে, তো অত লোকের তো চাটনি এই জলপাই দিয়ে হবে না, শুধু ভোগেরটাই এই জলপাই দিয়ে রান্না করা হবে। আর এই ঘরটা বন্ধুরা কি বলবো, এতটাই নোংরা ছিল, মানে কি না ছিল, পাখির বাসার থেকে শুরু করে ইঁদুর পচা, মানে পিঁপড়া, দুনিয়ার নোংরা এই ঘরটার মধ্যে ছিল। তো আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে, ও জিনিসপত্রগুলো বের করে দিয়েছে, যেহেতু ওর মালপত্রগুলো খুব ভারী, তো ও বের করে দিয়েছে। আর আমি পুরো টিনের ঘরটা জল দিয়ে পাইপ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। তো সমস্ত ধোয়া কাচা যা কিছু আছে সব কিছু শেষ করলাম, করে এইমাত্র স্নান করে ঠাকুর দিয়ে এখন আমি এই জিনিসপত্রগুলো সব গুছাচ্ছি। জিনিসপত্র বলতে কালকে ঘুম থেকে উঠেই, মানে 5টার দিকে উঠবো, 6টার থেকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে 6টার দিকে ঠাকুর টুকুর দিয়ে তারপর রান্নার আয়োজন করে দিতে হবে। 2জন গোসাই আসে রান্না করার জন্য, যেটা আমরা ঠাকুরের ভোগটা দেব, মানে 6 গোসাইয়ের যে ভোগটা হবে, মানে সেই রান্নাটা হয় গোসাই দিয়ে। তো গোসাই আসে সকাল 7টার দিকে আসে, আর মানে লোক খাওয়ার যে রান্নাটা সেটা করে আরেকজনে। তো সকালবেলা সবাই 7টার দিকেই আসবে, মানে 2 দিকে যা তাড়াহুড়া লাগে, তার জন্য এবার আমি কি করছি,
এই যে গালামালের যে বাজারগুলো নিয়ে আসে এখানে এখানে এখানে, তো সমস্ত কিছু ওই গোসাই যে রান্না করবে সেটার জন্য আমি এই যে এই ব্যাগের মধ্যে সব কিছু আলাদা আলাদা করে সব দিচ্ছি। এবং ওই যে ঘরটা পরিষ্কার করলাম ওই ঘরটার মধ্যে তোমার ছয় গোসাইয়ের ভোগটা লাগানো হবে, তো ওইখানেও অনেক কিছু দিতে হয়, মানে খুঁটিনাটি জিনিস প্রচুর থাকে, তো সেগুলোই গোছাচ্ছি। তো ওগুলো গোছাচ্ছি, ওগুলো গুছিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি, আর এইটা এইখানে রাখলাম। তো আর একটা কী হয়েছে, কালকে আমাদের করার কথা ছিল হচ্ছে গিয়ে, মানে এবার ভাবছিলাম যে ফুলকপি আলুর তরকারিটা করব না, মানে ফুলকপির প্রচুর দাম, 50 টাকা কিলো ছিল কয়েকদিন আগে। তো আমি বললাম যে চলো তাহলে ফুলকপিটা করব না, কাবুলি ছোলা দিয়ে দেশি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব। তো কাবুলি ছোলা নিয়ে আসে তোমাদের দাদা, তো দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো এখানে 2 কিলো কাবুলি ছোলা নিয়ে আসে, এটা করার কথা ছিল কালকে, কিন্তু কাবুলি ছোলা তরকারিটা আর করা হবে না, মানে করব না আর কি, দামটা কমেছে 35 টাকা কিলো ফুলকপির। তো ফুলকপি রান্না হবে, নিয়ে আসছে ফুলকপি, তো এইটা ফেরত যাবে। আর তো আরও কিছু বাজারপত্র আনতে হবে, সব আনা হয়নি, আরও 4-5টা খুঁটিনাটি মশলা আছে, আর এইটা রিটার্ন যাবে। তো এগুলো হলেই মানে নিশ্চিন্ত, তো আজকেই করে ফেলবে ওর বাবা। আর দেখো আমার জর্গটার কি অবস্থা, এ দেখো দেখো, এটা এটা আমার কিছুদিন পরপরই হয়, কারণ দুর্গাপূজার থেকে শরীরে যা একটা পরিশ্রম মানে চলছে আমার, যা মানে শরীরের উপর যা অত্যাচার চলছে, শরীর আমার প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। তো দুর্বলতার থেকে আমার খুব জ্বর হয়, তোমরা তো জানোই, কয়েকদিন পরপরই আমার ভিতরে ভিতরে জ্বর হয়, হতে হতে এই যে এরকম মুখে জ্বর গোটা ওঠে। তো ওরা বাবা আর ছেলে গেছে বৈষ্ণব সবাই মানে খেতে, আমি যাইনি, আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসবে, কারণ আজকে তো যাওয়া কিছুতেই সম্ভব না, বাড়িতে এত কাজ। তো ওই ঘরটায় এখন যাব, মানে ওই ঘরে ওর মালপত্রগুলো ছিল এগুলো আবার এক কিনারে গুছাইতে হবে, গুছানোর পরে তারপরে যে সবাই সন্ধ্যাবেলা আসবে সবজি বানানোর জন্য, তখন আবার সব এগুলো রেডি করে দিতে হবে। ও আজকের দিনটা আর কালকের দিনটা পরশু দিন, মানে লাগাতার 3 দিন, আজকে কালকে পরশু, এই 3টা গেলে আমার শরীরে একটু আমি রেস্ট পাবো। আজকে যে সবজিগুলো নিয়ে আসে প্রত্যেকটা সবজি ভীষণ ভীষণ তাজা, তাই তোমাদের ফুলকপিগুলো দেখাচ্ছি। আর ফুলকপির নিচে পড়ে গেছে বেগুন, বেগুনগুলো উপরে তুলবো। আর দেখো আমার হাতে এখন গন্ধরাজ লেবু, যেমনি তার গন্ধ তেমনি তার রস, নামই হচ্ছে গন্ধরাজ। তো এই কয়েকটা গন্ধরাজ লেবু আমি রেখেছি আমাদের বৈষ্ণব সেবার জন্য। তো এখন বেগুনগুলো তুলে রেখে আমি যাব ফুল তুলতে, ফুলগুলো তুলে 3টা মালা গেঁথে রেখে দেবো, কারণ কালকে সকালবেলা সময় পাবো না জন্যই আজকেই ফুলগুলো তুলে মালা গেঁথে কুয়াশাতে রেখে দেব। আর এবার আমার ওই গাঁদা ফুলগুলো খুব ভালো হয়েছে, গাঁদা ফুল দিয়ে একটা মালা গাঁথবো। তো ফুল তুলতে তুলতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।